পৃথিবীর অন্যতম ধনী দেশ, বিশাল এক রাজ্য যার আয়তন ইউরোপের অনেক মিলিত দেশের চেয়েও বেশি। কিন্তু এই দেশটার প্রায় পুরো জনসংখ্যা বন্দী হয়ে আছে মাত্র দুটি সরু রেখার ভেতর। এই দুই রেখার বাইরে নেই কোনো বড় শহর, নেই ব্যস্ত জীবন, নেই তেমন কোনো মানুষ। প্রশ্ন হলো, কেন পৃথিবীর ১৩তম বৃহত্তম দেশটায় মানুষ থাকার জায়গা এত কম? এটাই সৌদি আরব, যে দেশে বাস করেন প্রায় ৪ কোটি মানুষ। কিন্তু এই ৪ কোটি মানুষ এমন এক অদ্ভুত প্যাটার্নে বাস করে যেটা পৃথিবীর আর কোনো দেশে দেখা যায় না। ৮০% জনগণ বাস করে এই দুই রেখার মধ্যে। এই সবুজ রঙের লাইনটি হল লোহিত সাগরের তীরবর্তী অঞ্চল, আর সাদা লাইনটি শুরু হয়েছে পারস্য উপসাগর থেকে, আর সৌদি আরবের মাঝ বরাবর প্রবাহিত হয়ে পশ্চিম দিকে লোহিত সাগরে গিয়ে মিশেছে। এই দুই রেখার বাইরে সৌদি আরবের বিশাল অংশ এক প্রকার খালি। মানচিত্রে দেশটি যত বড় দেখায়, বাস্তবে তার বেশিরভাগই মানুষের বসবাসের অনুপযোগী। আরও অবাক করা বিষয় হল, এই সাদা রঙের আশেপাশে যে জনবসতি আজ দেখা যায় তা আসলে খুবই নতুন ইতিহাস। হাজার বছর ধরে সৌদি আরবের প্রায় ৯০% ভূখণ্ড ছিল জনবসতিহীন। কিন্তু সৌদি আরবের জনবসতির এই প্যাটার্নের কারণটা কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে সৌদি আরবের ভূগোল এবং ইতিহাসের গভীরে। সৌদি আরব একটি বিশাল দেশ, কিন্তু সেই তুলনায় তার জনসংখ্যা অবিশ্বাস্যভাবে কম ছিল। ১৯৭০ সালে সৌদি আরবের জনসংখ্যা ছিল মাত্র ৬১ লাখ। আজ ২০২৬ সালে এসে যা দাঁড়িয়েছে প্রায় ৪ কোটিতে, অর্থাৎ মাত্র ৫৫ বছরে জনসংখ্যা বেড়েছে প্রায় ৩.৫ কোটি। কিন্তু তার আগে শতাব্দীর পর শতাব্দী এই দেশ প্রায় জনশূন্যই ছিল। এর মূল কারণ লুকিয়ে আছে আরব উপদ্বীপের নির্মম ভূগোলে। দেশটির মানচিত্রে তাকালে দেখা যায় চারদিক জুড়ে শুধুই ধুধু মরুভূমি। উত্তরে জর্ডান ও ইরাকের সীমান্ত ঘেঁষে বিশাল আল নাফুদ মরুভূমি, আর দক্ষিণে রয়েছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এক মরুভূমি, রাব আল খালি, যাকে ইংরেজিতে বলা হয় এমটি কোয়ার্টার। নামই বলে দেয় সবকিছু। এই মরুভূমিতে না আছে কোনো স্থায়ী বসতি, না আছে কোনো রাস্তা, কারণ এখানেই সৃষ্টি হয় পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ধূলিঝড়গুলোর বেশিরভাগই। এটা এমন এক জায়গা যেখানে গ্রীষ্মে বাতাসও আগুন হয়ে যায়, তাপমাত্রা উঠে যায় ৫৫ ডিগ্রি সেলসিয়াসে, আর শীতে এই একই মরুভূমি হয়ে ওঠে বরফ শীতল মৃত্যুপাত। তাপমাত্রা নেমে যায় -৭ ডিগ্রি সেলসিয়াসে। এ কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে এই ভূখণ্ড ছিল মানুষের জন্য এক প্রকার নিষিদ্ধ অঞ্চল। ১০০ বছর আগেও কেউ কল্পনাও করতে পারত না এই মরুভূমি পাড়ি দেওয়ার কথা। ১৯৩১ সাল, আধুনিক গাড়ি নেই, নেই জিপিএস। এক ব্রিটিশ অভিযাত্রী বার্ট্রাম থমাস ৬০ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে ইতিহাসে প্রথমবারের মতো রাব আল খালি অতিক্রম করেন। এটা সেই মরুভূমি যেখানে আজও মানুষ থাকতে ভয় পায়। এমনকি ২০১৮ সাল পর্যন্ত এই মরুভূমির ভিতর দিয়ে কোনো সরাসরি সড়কই ছিল না। ২০১৮ সালে এখানে প্রথমবারের মতো একটি হাইওয়ে তৈরি করা হয়, যা ওমানকে সরাসরি সৌদি আরবের সঙ্গে যুক্ত করেছে। তার আগে এই দুই দেশের মধ্যে যাতায়াতের একমাত্র উপায় ছিল আকাশপথ কিংবা সড়কপথে আরব আমিরাত হয়ে ঘুরে যাওয়া। কিন্তু মরুভূমি সৌদি আরবের একমাত্র সমস্যা নয়, সবচেয়ে বড় সীমাবদ্ধতা পানি। সৌদি আরবের কোনো স্থায়ী নদী নেই। শুধু সৌদি আরব নয়, ইয়েমেন, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, এই পুরো অঞ্চলটাই নদীবিহীন। সৌদি আরবে যে সামান্য পরিমাণ বৃষ্টিপাত হয় তার বেশিরভাগই হয় পশ্চিম উপকূলে লোহিত সাগরের কাছাকাছি। এ কারণেই সৌদি আরবের প্রাচীন জনবসতি গড়ে উঠেছিল এই লোহিত সাগরের তীরেই, অর্থাৎ এই সবুজ রেখার আশেপাশের এলাকায়। এখানেই গড়ে উঠেছে সৌদির প্রধান ৩ শহর মক্কা, মদিনা আর জেদ্দা। অবশ্য এই শহরগুলোর এখানে অবস্থানের পেছনে শুধু আবহাওয়া নয়, রয়েছে হাজার বছরের বাণিজ্যিক ইতিহাস। ভারতীয় উপমহাদেশ, পারস্য, মিশর এবং পূর্ব আফ্রিকা থেকে বাণিজ্যিক কাফেলাগুলো এই পথ দিয়েই যাতায়াত করত। সুয়েজ খাল তৈরি হওয়ার আগ পর্যন্ত মক্কা, মদিনা, জেদ্দা অঞ্চল ছিল আরব উপদ্বীপের বাণিজ্যের প্রাণকেন্দ্র। এ কারণেই এই অঞ্চলটা ক্রমে জনবসতিপূর্ণ হয়ে উঠেছে। ১৯৩৫ সালে রিয়াদের আল সাউদ পরিবার সৌদি আরবের ক্ষমতা দখল করে।
এবং রিয়াদকে সৌদি আরবের রাজধানী ঘোষণা করে। এটা অবশ্য এ কারণে নয় যে তারা রিয়াদের মানুষ, আসলে এটি ছাড়া তাদের কোনো অপশনও ছিল না। কেননা মক্কা ও মদিনায় যেহেতু নন মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ, ফলে সেটা রাজধানী করা সম্ভব ছিল না। তাই মরুভূমির মাঝখানে অবস্থিত রিয়াদই হয়ে ওঠে প্রশাসনিক কেন্দ্র। তবে গল্পটি পুরোপুরি বদলে যায় কয়েক বছর পরে। সাল 1938 রিয়াদের পাশের মরুভূমিতে হঠাৎ করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তরলটির সন্ধান পাওয়া যায়, তেল। যে মরুভূমি মানুষকে তাড়িয়ে দিত, সেই মরুভূমি হঠাৎ করে মানুষকে টেনে আনে। সৌদি আরব সারা বিশ্বে তার তেল রপ্তানি করতে থাকে। তেলের খনিগুলোর আশেপাশে নতুন নতুন শহর গড়ে উঠতে থাকে। তেমনি একটি শহর দাম্মাম। পূর্ব উপকূলের এই শহরে তেলের খনি আবিষ্কৃত হওয়ার আগ পর্যন্ত হাজার মানুষও বাস করত না, কিন্তু বর্তমানে এটাই হয়ে উঠেছে তেল ব্যবসার প্রধান কেন্দ্র। 20 লাখ মানুষ বাস করে এই শহরে। আধুনিক ভবন, রাস্তা এবং বন্দর নিয়ে দাম্মাম এখন সৌদি আরবের তেল ব্যবসার কেন্দ্র, এক ব্যস্ত মহানগরী। তেলের অর্থে সৌদি আরব পায় অর্থনৈতিক বিস্ফোরণ। সরকার ট্যাক্স তুলে নেয়, নাগরিকদের জন্য শিক্ষা, চিকিৎসা, এমনকি জ্বালানি ও বাসস্থানের খরচও বহন করতে থাকে। একটি ওয়েলফেয়ার স্টেট তৈরি হয়, যেখানে নাগরিকদের কোনো আর্থিক চাপ নেই। কিন্তু এই সহজ জীবনযাপন সৌদি নাগরিকদের মধ্যে কর্ম অনীহা তৈরি করে। ফলে 1970-এর দশক থেকে দেশটি শ্রমিক আমদানি শুরু করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া এবং আফগানিস্তান থেকে। বর্তমানে সৌদির শ্রমবাজারের একটি বড় অংশই এই বিদেশি কর্মীরা দখল করে রেখেছে, যার কারণে সৌদি আরবের 85% জনগণ আজ শহরে বাস করে। রিয়াদ, জেদ্দা, দাম্মাম এই 3 মহানগর হয়ে উঠেছে দেশের প্রাণ। এই নগরায়নই সৌদির সেই অদ্ভুত প্যাটার্ন তৈরি করেছে, যেখানে পুরো দেশ নয়, বরং দুটি সরু রেখা জুড়ে গড়ে উঠেছে পুরো জনবসতি। একটি রেখা প্রাকৃতিকভাবে তৈরি লোহিত সাগরের তীর ধরে, অন্যটি কৃত্রিমভাবে তেলের অর্থে গড়ে উঠেছে। কিন্তু এই কৃত্রিম রেখা সৌদির জন্য নতুন সমস্যাও তৈরি করেছে। এ অঞ্চলে বৃষ্টিপাত হয় না বললেই চলে, ফলে পানির সরবরাহ হয়ে দাঁড়িয়েছে বিশাল চ্যালেঞ্জ। 1980-র দশকে সৌদি সরকার ভূগর্ভস্থ পানির কূপ আবিষ্কার করে। যেহেতু সৌদি আরবের মাত্র 0.5% ভূমি চাষাবাদের উপযোগী, ফলে তাদের খাদ্যের বড় অংশই আমদানি করতে হয়। আমদানি নির্ভরতা কমাতে ভূগর্ভস্থ কূপের পানি কৃষিকাজেও ব্যবহার করতে শুরু করে দেশটি। এ প্রকল্প প্রথমে সফল হয়, কিন্তু সমস্যা হলেও বৃষ্টিহীন এই ভূমিতে ভূগর্ভস্থ পানির মজুদ পুনরায় পূরণ হয় না। ফলে 2010 সালের মধ্যে সৌদির ভূগর্ভস্থ পানির প্রায় 80% শেষ হয়ে যায়, আর অনুমান করা হচ্ছে 2030 সালের মধ্যে তা সম্পূর্ণ ফুরিয়ে যাবে। এরপর থেকেই সৌদি সরকার ধানসহ বেশি পানি নির্ভর ফসল উৎপাদন বন্ধ করে দেয়। কূপের পানির বিকল্প হিসেবে তারা সমুদ্রের পানিকে লবণ মুক্ত করে ব্যবহার করতে শুরু করে। পারস্য সাগরের উপকূলে স্থাপন করা হয়েছে বিশাল ডিস্যালিনেশন প্ল্যান্ট, যেখান থেকে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় রিয়াদ, দাম্মাম, এমনকি মরুভূমির শহরগুলোতেও। একইভাবে লোহিত সাগরের উপকূলেও স্থাপন করা হয়েছে আরও 12টি ডিস্যালিনেশন প্ল্যান্ট, যেগুলোর মাধ্যমে কোটি কোটি লিটার পানি প্রতিদিন ব্যবহার উপযোগী করা হচ্ছে। আজকের সৌদি আরব তাই 2 জগতে দাঁড়িয়ে, একদিকে প্রকৃতির নির্মমতা, অন্যদিকে প্রযুক্তির জয়। একসময় যেসব জায়গায় মানুষের টিকে থাকা কল্পনাতীত ছিল, সেখানে এখন আলো ঝলমলে শহর, আকাশছোঁয়া ভবন আর আধুনিক জীবন। তবু এই দেশের ভূগোল এখনো মানুষকে স্মরণ করিয়ে দেয়, তারা বেঁচে আছে শুধু তেলের অর্থে নয়, বরং অবিশ্বাস্য অভিযোজনের ক্ষমতায়। লোহিত সাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত এই 2 রেখার ভেতরেই যেন ধুকপুক করছে পুরো সৌদি আরবের প্রাণ, আর বাকিটা অন্তহীন মরুভূমি, নিস্তব্ধ, অনাবাদী, যেন পৃথিবীর বুকে প্রকৃতির এক অনন্ত স্মৃতি।